আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, আমরা অনেক ওয়াজ শুনি, জুমার দিনে ওয়াজ শুনি, মাহফিলে ওয়াজ শুনি, আমাদের পরিবর্তন নাই, ঠিক না? আপনি ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে। অনেক যুবক আছে ওয়াজ শুনে রাস্তায় যাইয়া দাঁড়াইয়া ফসরাব করে, ফানি লয় না, ঠিক না? তুমি যে দাঁড়াইয়া ফসরাব করলা, ওই সময় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, তুমি যেই রাত্রে শোয়ার পরে নাটক দেখো, সিনেমা দেখো, ওই সময় যদি আজরে তোমার জানটা কবজ করে, তখন কই যাইবা? আল্লাহ বলে, বান্দা তখন রেহাই পাইবা না। সুতরাং আমরা ওয়াজ শুনবো আমলের নিয়তে, ওয়াজ শুনবো আল্লাহকে ভয় করার জন্য। বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না, দুনিয়া মানুষের ইবাদত করা যাবে না। যদি আওয়াজ থাকে চিৎকার মেরে বলুন, আমরা ইবাদত করি কার? গোলামি করি কার? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার মানুষের গোলামি করি না, আল্লাহর গোলামি করি, ঠিক কি না? আমরা রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বলুন না সুবহানাল্লাহ। দেখেন, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেক সন্তান বাবাকে মারতে যায়, অনেক সন্তান মাকে খাবার দেয় না। আপনি যে ছোট ছিলেন বাবা, আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, যেটা কোরআন হাদিসের কথা আমি বলবো। অনেক সন্তান বাবাকে মারতে যায়, বাবাকে খাবার দেয় না। দেখেন, আপনি যে ছোট ছিলেন, যে মা আপনাকে 10টা মাস গর্ভে ধারণ করলো, আর আপনাকে 15 বছর, 12 বছর, 18 বছর পর্যন্ত লালন পালন করলো। এই যে মাদ্রাসায় গেলেন, স্কুলে গেলেন, পরীক্ষার সময় বাবা নতুন জামা গায়ে দেয় না, নতুন শার্ট গায়ে দেয় না, আপনাকে নতুন স্কুলের ড্রেস বানাই দিল। ঈদের দিন বাবা নতুন কিছু গায়ে দেয় না, আপনাকে দিল। আর আপনি আজকে চাকরি বাকরি কইরা প্রবাসে যাইয়া বোর সাথে কথা বলেন, বাবার মার সাথে 1 মিনিট কথা বলার সুযোগ হয় না। এমন কপাল পরা সন্তান আছে না নাই? মা বাবা লক্ষ টাকা দিলে খুশি হয় না, মা বাবাকে আপনার 10 টাকা পান সুপারি কিনে দেন, মা বাবা বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলেছেন, আল্লাহ বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা, মা বাবাকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ যে বান্দার উপরে খুশি হয়ে যায়, জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ বলেন, মা বাবা যদি অসন্তুষ্টি হয়, মা বাবা যদি হাত তুলে বদদুয়া করার দরকার নাই, মা বাবা যদি মন থেকে শব্দটা বলে, আল্লাহ বলেন তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি মা বাবার মনে কষ্ট দিব? এখন আসুন প্রশ্ন, হুজুর আমার মা বাবা নাই, এমন প্রশ্ন আছে না? মা বাবা কবরে, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মা বাবা অন্ধকার কবরে, তোমরা শুক্রবার দিন জুমার নামাজ পড়ে, সন্তান অন্য কেউ লাগবে না, তোমার ভালো লাগলে তুমি হুজুরকে নিয়ে যাও, হুজুর দোয়া করবে। তুমি কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, 1 ফোঁটা চোখের পানি বেশি না, মাছির ডানা মতো যদি 1টা ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিই। এই আওয়াজ হবে না? আরো জোরে বলুন না সুবহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরার মা বাবা তো জান্নাতি না জাহান্নামী, আমরা জানি না, আমরা কিভাবে বুঝবো? আল্লাহ নবী বলেন, হে সাহাবীরা শোনো, তুমি যদি জুমার দিনে মা বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে যদি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন, আমি ছোট ছিলাম, আমার মা আমাকে শীতের দিনে প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, দূরে সরাই নাই, মা বাবা নিজে না খাই আমাকে খাওয়াইছে, বড় করছে, আজকে আমি বড় হয়েছি। আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে ছোটবেলায়, তুমি আমার মা বাবাকে এভাবে লালন পালন করো। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি জুমার দিনে জুমার নামাজ পড়ে যায়, কবরের সামনে যায়, 2 হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। দুনিয়ার মানুষ দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মানুষের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, যদি সন্তান মা বাবার জন্য হাত তোলে, আমি আল্লাহ কবুল করে নিই। সুবহান। দেখেন, আমার নবীজির একজন সাহাবী, যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? নাম শুনেছেন। কেমন সাহাবী ছিলেন? গভীর মনোযোগ দিবেন। নবীজিকে ভালোবাসতেন। আলকামারের ইন্তেকালের সময় হয়ে গেল, তার জবান দিয়া কালিমা আসে না। এখন মদিনাতুল মুনাওয়ারা সকল সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেলেন,
ইয়া রাসূলুল্লাহি সরকারে দো আলম নবী আলকামার জবান দিয়ে তো কালিমা আসে না। আমার নবী বলেন তার মা কি বেঁচে আছে? সুবহানাল্লাহ। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, সুবহানাল্লাহ কন্যা। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মাদিনায়। কেমন নবী দেখেন, আমার নবী যখন বলল আলকামারের জবান দিয়া কালিমা আসে না, আমার নবী বলে তার মা কি বেঁচে আছে? সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি তার মা বেঁচে আছে? আল্লাহ নবী বললেন তার মার কাছে চলো, আমরা তার মার কাছে যাই। এখন আলকামারের মার কাছে গেলেন, যাই বললেন হে আলকামারের মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আলকামারের মা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহি আমার সন্তান আমার সাথে যে খারাপ ব্যবহার করছে, যে বেয়াদবি করছে, যে কষ্ট দিয়েছে, আমি আলকামারে কখনো ক্ষমা করব না। বলি না নাউজুবিল্লাহ। আমার নবী সাহাবাই কেরামদেরকে বললেন হে সাহাবীরা, লার্কিলাও আগুন জ্বালাই দাও, আলকামারকে ধ্বংস করে দাও, সে যেন জাহান্নামে না জ্বলতে পারে, দুনিয়ার বুকে তাকে জ্বলাইয়া দাও। আলকামারের মা চিৎকার মেলে বলে ইয়া রাসূলুল্লাহি আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার সামনে আপনি আমার সন্তানকে আগুনে জ্বালাই দিবেন, আমি মা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন হে আলকামারের মা, তোমার সন্তান তোমাকে কি করলো? বলে আমার আলকামার বিবাহ করলো, বোর কথা দইন, আমার সাথে কথা বলে না, আমাকে খাওয়ান দেয় না, আমার সাথে খারাপ ব্যবহার করছে। আল্লাহ নবী বললেন আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। সাহাবীরা আমার নবীজির পাশে যখন এই কথা বললেন, আলকামারের মা ক্ষমা করে দিতে দেরি হয়, আলকামারের জবান দিয়া কালিমা আসতে দেরি হয় না। তখন থেকে আমার নবী বলে গেলেন দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি মা বাবার মনে কষ্ট দিয়া যদি ইন্তেকাল করে, তার জবান দিয়া কালিমা আসবে না। বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে ব্যক্তি কালিমা না পড়ে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার বুকে তোমার মা বাবা থাকতে মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। দেখেন অনেক সন্তান আছে প্রবাসে যায়, অনেক মাহফিলে যায়, মুরব্বীরা দোয়া চায় হুজুর দোয়া করবেন, ছেলে কথা শোনে না। শোনেন বাবা, সবাই যে ছেলের দোষ এটা না, আপনাদের দায়িত্ব আছে। মা বাবার দায়িত্ব হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো, কিছু আমল শিখানো, কিছু নেককার সন্তান বানানো, কিছু এলেম শিখানো। আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাফেজ বানান, খোদা কি কসম আল্লাহি তাল্লাহি বিল্লাহ, ওই সন্তান যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আগিতা মতো হয়ে থাকে, মরণের পর আপনার জানাজা পড়াইতে পারবে। আর যে ব্যক্তির জানাজা সন্তান পড়াবে ওর মতো ভাগ্যওয়ালা কে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে একদল হাফেজদেরকে বলানো হবে, আলমদারকে ডাক দেওয়া হবে, বলবে এরা কারা? বলবে এরা আমার পিতা। বলবে তুমি দুনিয়ার বুকে কি করছো? বলবে আমি দুনিয়ার বুকে হাফেজ হয়েছি, আমার বাবা ভালো জামা গায়ে দিতে পারে নাই, আমাকে মাদ্রাসার বুকে ফরাইয়া নতুন নতুন জামা গায়ে দিয়েছে, অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, আমাকে হাফেজ বানাইছে। আল্লাহ তুমি আমার বাবাকে আমাকে জান্নাতে দিয়ে দাও। আমার আল্লাহ বলবো ফেরেশতারা আমি অর্ডার করে দিলাম, আমার বান্দা যখন এই কথা বলছে আমি অর্ডার করে দিলাম তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিন আমার নবীজি মন খারাপ করে বসে আছে, জিব্রাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ? আল্লাহ নবী বললেন মন খারাপ করবো না কেন, আখিরি জামানার উম্মত হায়াত পায় মাত্র 40 বছর 50 বছর। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন বাবা, এটা আমলের হাদিস। আমার নবী মন খারাপ করে মসজিদে নববীতে বসে আছেন, তখন জিব্রাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি মন খারাপ? আমার নবী বললেন হে জিব্রাইল আমি মন খারাপ করব না কেন, আদম নবীর উম্মতরা 1000 বছর হায়াত পাইতো, 100 বছর হায়াত পাইতো, আর আমার উম্মতরা মাত্র 30 বছর 40 বছর 60 বছর 80 বছর উপরে উঠতে পারে না কেন? আমার উম্মত তো হায়াত কম পায়, তারা আমল করবে কি? আজরাইল ডাক দিয়া বলে, জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহি আপনার মন খারাপ করার কারণ নাই, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে আসতে। আপনার একটা উম্মত কিয়ামতের ময়দানে 70,000 জনকে জান্নাতে নিয়ে যাবে। খুশি হন নাই? আমার নবী এই কথা বলার পর এখন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি হন নাই? আমার নবী বলেন তুমি যে কথা বলেছো এটা আমি কিভাবে খুশি হব? আমার একটা উম্মত যদি 70,000 জান্নাতে নিয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, আসতে থাকবে, বাকি উম্মতগুলা কই যাবে? এখন জিব্রাইল বলল আচ্ছা আমি আল্লাহর সাথে কথা বলে আসি। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে গেলেন, ডাক দিয়ে বলেন হে রব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন আপনার বন্ধুর কাছে যে আপনার একটা বান্দা 70,000 মানুষকে জান্নাতে নিতে পারবে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে। এখন আপনার বন্ধু তো খুশি হয় নাই, রাগও হয় নাই। আল্লাহ বলে হে জিব্রাইল আমার বন্ধুর মন খারাপ করা যাবে না, বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুকে যাই বলো কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার বুকে আসবে একটা উম্মত 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। আর আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। এখন আসেন বলে হুজুর সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাইবে কে? এমন কথা আছে না? শোনেন মাঝে মধ্যে আমিও ভাবি আল্লাহ জান্নাত বানাইছে 8টা
আর জাহান্নাম বানাইছে মাত্র 60টা। আল্লাহ কেন জাহান্নাম বানাইছে? আল্লাহ তো বলেছে বান্দাকে ক্ষমা করে জান্নাতে ফাটিয়ে দিবে। এই কথা আল্লাহ বলেন নাই? বলেছে। আল্লাহ বলে বান্দা আমি কেন ফাটাই নাই জানোনি? আমি আল্লাহ জানি কিছু বান্দা আসবে, তারা আমি আল্লাহর বিরুদ্ধে যাবে, তারা নবীর বিরুদ্ধে যাবে, ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে। আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যারা আমার ওলির বিরুদ্ধে যায় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আল্লাহ যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কি বাঁচতে পারবে? আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। মারহাবা কইতেন না? দেখেন এজন্য আল্লাহ বলে যারা অলিদের সাথে দুশ্মনী করবে, খারাপ ব্যবহার করবে, আমি আল্লাহ তা কাউকে ছাড় দিব না কিয়ামত পর্যন্ত। যারা আমার বন্ধুর সাথে দুশ্মনী করবে, রাসূলুল্লাহর সাথে বেঈমানি করবে, হাসর ময়দানে তাদের সামনে দিয়ে একটা পর্দা পড়ে যাবে। আমার নবী বলবে এই উম্মত জান্নাতি। আল্লাহ বলবে না না, এই উম্মত জান্নাতে যাইতে পারে না। কেন না? এই উম্মত দুনিয়ার বুকে আপনাকে নূর মানে নাই, আপনার মোহাব্বত করে নাই। আল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা কি জান্নাতে থাকতে চাই না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। সবাই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। ওই হাত কাটিয়া তার পরো প্রেম সারে না, প্রেম তো মরে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবিও। প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবিও। ওই 18 সাল খাইল কি রাতো বু, প্রেম তো সারে না, প্রেম তো মরে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। মারহাবা কইতেন না? মারহাবা, মারহাবা। দেখেন যারা নবীর আশেক, যারা নবীর প্রেমিক, তারা কখনো প্রেম ছাড়ে না। আমার নবী বলেন একদিন হযরত ওমরকে বললেন হে ওমর, ওমরকে চিনেননি যে ওমরকে দেখলে ইবলিস পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ। কিতাবে আসছে আল্লাহ নবী বলেন আমার পর যদি কেউ নবী হতে চায় তাহলে আমার ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। আলীকে বললেন আমার আলী হলো ইলমের আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। এগুলা বলতে গেলে অনেক সময় লাগে, আমি সংক্ষিপ্ত বলছি। একদিন আমার নবী ওমরকে বলেন হে ওমর, তুমি কি আমি নবীকে ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়েদের চেয়ে তো আমি নবী আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। ও ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। কেন না ইয়া রাসূলুল্লাহ? যতক্ষণ পর্যন্ত তুমি
তোমার জীবন, স্ত্রী, জায়গা, সম্পদ, দুনিয়া থেকে সব কিছু থেকে আমি নবীকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। এখন আসুন, ইমানদার কারা শুনবেন নি? আপনি নিজেকে কি মনে হলে আপনি ইমানদার মনে করবেন? শুনবেন নি ইনশাআল্লাহ? ইমানদার কাকে বলে? আপনি নিজেকে, আমি যে কথাটা বলবো এই কথা যদি আপনার সাথে লেগে থাকে, আপনি যদি এই কথা মতো চলেন, মনে করবেন আপনি ইমানদার। মারহাবা। দেখেন ইমানদার কারা আপনি সহজে বুঝতে পারবেন। ইমানদার ওই ব্যক্তি, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একটা গুনাহ করার পর বলতে থাকে, হায়রে আমি এই পাপটা করে ফেলাইছি, এটা আমার ঠিক হয় নাই, আমি এই গুনাহ করে ফেলেছি, এটা ঠিক হয় নাই, আল্লাহ জানে আমাকে ক্ষমা করবে কিনা। যেই ব্যক্তির দিলে এরকম আপনার পেরেশানি হয়, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা হলো ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে ব্যক্তি পাপ করেছে, অন্যায় করেছে, আর বলতে থাকে হায়রে আমি অপরাধটা করেছি, এটা ঠিক হয় নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, যে ব্যক্তি এই কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষের হক খায় না, জুলুম করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সেই ব্যক্তি আর কাউকে ভয় পায় না, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সে সামনে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো সাজ্জা মুসলমান এবং আশেকা রাসূল হুসাইনি সৈনিক বলি মারহাবা। দেখেন এখানে ওয়াজ করার সময় না বাবা, কিছু নসিহত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আরো অনেক ওয়াজ। আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে তুমি কেমন ব্যবহার করবে। আল্লাহ বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে এমন ব্যবহার কইরো না মা বাবা যেন কষ্ট পায়। আমাদের সন্তানগুলো দেখবেন বাবার থেকে 1000 টাকা খোঁজে, বাবা 1000 টাকা দেন, মোবাইলে ঢুকাবো, কি এক গেম বেড়েছে, আল্লাহর গজব মনে হয় এটা। এই ফ্রি ফায়ার নামের গেম বের হয়, অনেক যুবক ফাঁসি দেয়, আত্মহত্যা করে। এমন আপনাদের হাজীগঞ্জে নাই? বহু আছে। হাজীগঞ্জ, চাঁদপুরের জমিন অনেক আছে। অনেক সময় কুমিল্লা মাহফিল করতে গেলে বলে হুজুর ছেলে নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? হাতের ভিতরে এত বড় মোবাইল ধরাই দিয়েছেন, ওই সন্তান রাত্রে ঘুমায় নাই, বাজি খেলে। বাজি নাউজুবিল্লাহ কইবেন না। যেই সন্তান, ছোট সন্তান থাকার কথা মাদ্রাসার বারিন্দা, স্কুলের বারিন্দা, মসজিদের বারিন্দা, মুক্তবে থাকার কথা, ওই সন্তান হাতে মোবাইল দিয়া ওই সন্তান গেল এখন জাহান্নামের ডেকে। নাউজুবিল্লাহ কইতাম না। এরপরে বড় হইলে কবেন সন্তান বাদ দেয় না, সন্তান আমাকে মারে, সন্তান জাগায় দানা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। বাবা আপনাদের কাছে 2 হাত তুলে বলি, একটা সন্তানকে আপনি, আমি বলি না যে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসা পড়া লাগবে না, আপনার যেখানে ভালো লাগে সন্তান যেন ভালো হয়, অন্তর্জ আপনি যদি বৃদ্ধ হয়ে যান ওই সন্তান যেন আপনি খেজমত করতে পারে, এমন একটা সন্তান তৈরি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো শায়রা বলে, ওরে মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মার মতো আফল কেউ আছে? মার মতো দরদি কেউ আছে? আমি ওই দিন কেউ আজে বলছি, দেখেন আপনি যদি ইন্তেকাল করেন, আপনার স্ত্রী আপনার জন্য 2 মাস কান্না করবে, 1 বছর কান্না করবে, 2 বছর কান্না করবে। সন্তানগুলা 2 দিন কবরের সামনে যায় পানি দিয়ে আসবে, জিয়ারত করবে, আর বলবে, গ্রামের মানুষ বলবে 4 দিনা কবে, 40 কবে। কথা বলুন না বাবা, আওয়াজ দেন না, ঠিকই না? দুনিয়ার মানুষ বলবে খাবার কবে দিবে, আর যে দুঃখিনী মা, মা বলবে আমার সন্তান নাই, মা বাবা বলবে আমার সন্তান নাই, স্ত্রী বলবে স্বামী গেছে আরেক স্বামী পাবো, সন্তান বলবে বাবা চলে গেছে, পেরেশান দূর হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার যদি কোনো নেককার বান্দা যদি ইন্তেকাল করে, ওই নেককার বান্দার সাথে আমার ফেরেশতারা সংযুক্ত হয়ে যায়, সংযুক্ত হওয়ার পরে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা শেষ মুহূর্তে একটা গজল বলতে পারবেন ইনশাআল্লাহ? এই গজল বলে শেষ ইনশাআল্লাহ। সবাই বলুন, পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, হায়রে সন্তান হারা কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা, হায়রে জানে শুধু জনমে দুঃখ। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমাই না রে, ঠিক না বলেন? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমাই না রে, আমায় তুমি লইয়া যাইও আমার সন্তানে নিও না। এ কথা বলে কে?
আর আওয়াজ করে বলেন, বলে কে? আমাই তুমি লইয়া যাইও আমার সন্তানি নিও না, জানে শুধু জনম পুত্র হারা বেদন, কেমন ভাবে কেউ তো জানে না। হায়রে পুত্র হারা বেদন, কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু শীতের দিনে মাকে পাইলে জড়ায় গরম কম্বলে। মারহাবা কন্যা। শুনো শুনো মাকে ববে কেউ কষ্ট দিও না, শুনো শুনো মাকে ববে কেউ কষ্ট দিও না, জানে শুধু জনম মায়ে যদি আসল ধরে, ও মায়ার ও দয়ালো মালিকের দরবারে। সুবহানাল্লাহ কন্যা। মায়ে যদি আসল কিতা মানে মা যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বলুন, মায়ে যদি আসল ধরে, ও দয়ালো মালিকের দরবারে। শুনো শুনো মায়ের আসল আল্লাহ খালি পিরায় না, জানে শুধু। সকলে বলি মারহাবা। শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে একটা আবদার করব, বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল যতদিন বেঁচে থাকবো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর একটা আমল দিয়া যায়, পারবেননি? যদি আপনি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী করতে চান, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন সকাল সন্ধ্যা যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে। সুবহানাল্লাহ। কেউ যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে চায় এবং হাসরের ময়দানে তার আমলটা ভারী করতে চায়, সে যেন সর্বদাই পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলি মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি, দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। ইলাহা বাবা বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে আমরা কেমনে যাব। আমার চানে পুহরিসা জানে ঠিকানা গো, চানে পুহরিসা ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা মারহাবা, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি যদি আমরা আওয়াজ দিই, আমার মনে হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের দিনটার নাম হলো জুমার রাত্রি, ঠিক কিনা? বৃহস্পতিবার রাত্রিকে জুমার রাত্রি ধরে। আল্লাহ নবী হাদিসে বলেন, আমার কোনো উম্মত যদি বৃহস্পতিবার রাত যদি আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি নবী ওই উম্মতের বাঙ্গা করে হাজির হয়ে যাই। সুবহান। তবে শর্ত হলো তার ঈমান থাকতে হবে। মারহাবা কন্যা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর মানুষগুলো রাত্র যত গভীর হয় দরজাগুলো আটকিয়ে ফেলে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ রাত্র যত গভীর হয় দরজা আটকিয়ে ফেলে। আল্লাহ বলে, বান্দা আমি তো দুনিয়ার মানুষের মতো না, আমি আল্লাহ রাত্র যত গভীর হয় আমি বান্দার নিকটে এসে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকি, বান্দা কার কি লাগবে তুমি আমার কাছে চাও। সুবহানাল্লাহ। দেখবেন পৃথিবীর মানুষের কাছে আপনি যত রাত্রে ভিক্ষার জন্য যাইবেন, পৃথিবীর মানুষ বলবে এত রাত্রে আইলি কেন, দিনে আইতে ফরজ নাই। আল্লাহ বলে, বান্দা তুমি আমার দরে যত গভীর রাত্রে চাইবা, যত জিকির করে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো।
জিকির করতে রাজি আছি না নাই? দেখেন আমার নবী হাদিসে বলেন, হাদিসে কুরসি, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দেখবেন দুনিয়ার বুকে যদি আমাদের ঘরের লোহার ভিতরে পানি পড়ে, জং পড়ে যায়, ওই জং উঠানোর জন্য কামারের দোকানে যায়, ঠিক কিনা বাবা? আর আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে যায়, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বান্দা যখন আল্লাহ জিকির করে তার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ করে। আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না।